শাহাদাত আরাধ্য আমার আতীব্র তৃষ্ণার পানি পেছনে পালানোর জন্য জায়গা রাখিনি। ইন্ডিয়ান হিজমনির বিরুদ্ধে যদি আমাদেরকে যুদ্ধ করতে হয় তাহলে কালচারাল অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদেরকে যুদ্ধ করতে হবে। তাই তোমাকে বলে দিতে চাই, তাকিয়ে দেখো তোমার অসংখ্য উত্তরসূরি এখানে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশের জনগণ আমরা সবাই হাতি হব। ইনকিলাব জিন্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ। সুশীলের চামড়া আমরা এই তোমাকে বলে দিতে চাই, তাকিয়ে দেখো তোমার অসংখ্য উত্তরসূরি এখানে দাঁড়িয়ে গেছে। আমার প্রিয় নবী প্রবী ক্যাম্পাসে যেই সকল স্বৈরাচারের দোসরেরা বিভিন্ন দপ্তরে, যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন দপ্তরে ছাত্রলীগের ক্যাডাররা রয়েছে, তোমাদের তালিকা ইতিমধ্যে প্রস্তুত হচ্ছে। আগামী রবিবার তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, কোন কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী যারা কিনা কুপ্তা লীগের সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে এই ছাত্র জনতা ক্যাম্পাসের মূল গেট পার হতে দিবে না। সকলে জানি যে ইন্ডিয়ান হিজমনির বিরুদ্ধে যদি আমাদেরকে যুদ্ধ করতে হয় তাহলে কালচারাল অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদেরকে যুদ্ধ করতে হবে। কিন্তু আমরা কতজন ঘোষণা দিয়ে এভাবে কালচারাল অ্যাক্টিভিজমকে দাঁড় করিয়েছি বলেন তো? সেই 1% হচ্ছে আমাদের হাদি ভাই, যিনি তার ইনকিলাব মঞ্চকে দাঁড় করিয়েছেন শুধুমাত্র রাজনৈতিক সংগঠন দিয়ে নয়, একটি কালচারাল অ্যাক্টিভিজম বা সাংস্কৃতিক সংগঠন হিসেবে। ওসমান হাদিকে ঢাকার রাজপথে প্রকাশ্যে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের মানুষ এখন বোকা না। বাংলাদেশের মানুষ হাদির হত্যাকারীদের চিহ্নিত করতে পেরেছে। হাদির হত্যাকারীটা হলো গত 17 বছরের ফ্যাসিবাদ, এবং এই পেশিবাদকে যারা লালন পালন করেছে সেই দিল্লি অপশক্তি। সংগ্রামী বন্ধুগণ, আমরা এখান থেকে বলে দিতে চাই, বাংলাদেশের যেসব সুশীল সমাজ, বাংলাদেশের শাহবাগী, বাংলাদেশের যত প্রিন্ট মিডিয়া, বাংলাদেশের যত পত্রিকা, সাংবাদিক সুশীলতা দেখাবেন, আওয়ামী লীগকে নরমালাইজ করতে যাবেন, ভারতীয় আধিপত্যবাদের গুণগান গাইবেন, আপনাদেরকে এই দেশ থেকে আমরা ছুঁড়ে ফেলে দেব। শাহাদাত আরাধ্য আমার আতীব্র তৃষ্ণার পানি পেছনে পালানোর জন্য জায়গা রাখিনি। আমাদের শরীফ ওসমান হাদি ভাই দেখিয়ে দিয়েছেন তিনি পালানোর জন্য নিজে কোনো জায়গা রাখেননি, বরং এদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। কিন্তু যারা বিগত দিনে বাংলাদেশ এবং বাংলাদেশ পন্থার কথা বলেছেন, আমরা দেখেছি 5 আগস্ট তারা সুটকেস নিয়ে ভারতে পালিয়েছেন। আমরা আজকে ছাত্র জনতার এই মিছিল থেকে বলতে চাই, বাংলাদেশ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে, আমরা মনে করি সেই সকল ভাইয়েরা শহীদ হয়নি। সেই সকল ভাইয়েরা তাদের একজন উত্তরসূরি হিসেবে বাংলাদেশের প্রতিটি জনপদে, প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে তৈরি করে দিয়েছেন।